হাই, আমরা মা ও ছেলে প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এসে গেছি। আমি শর্মিষ্ঠা, তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল মি এবং মমে। কালকে আমরা আলোচনা করেছিলাম ফাইন মোটর স্কিল নিয়ে, অর্থাৎ হাতের ফাইন মোটর স্কিল কীভাবে ইমপ্রুভ করা যায় হোমলি মেথডে। তো সেটা কিছু অংশ কালকে আলোচনা করেছি, ভবিষ্যতে আরও সেটা নিয়ে ভিডিও করার ইচ্ছে আছে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হলো কিছু পায়ের সমস্যা, যেটা এ ধরনের বাচ্চাদের খুব কমন একটা প্রবলেম। ঋদ্ধির যখন জন্মায় তখন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ও গ্রস IUGR হয়ে জন্মেছিল, অর্থাৎ একটা ডিফর্মিটিস শেপ ছিল। তো সেই জন্য ওর হাত এবং পায়ের মধ্যে সামঞ্জস্যটা ঠিক ছিল না, যতটা হওয়ার কথা, যতটা লম্বা হওয়া উচিত বডি আন্দাজে সেরকম ছিল না। তো ডাক্তার বলেইছিলেন যে ওকে অনেক ফিজিওথেরাপি এবং বিভিন্ন রকমের টেকনিক্সে ওকে এগুলো যদি করাতে পারেন তাহলে ওর পুরো ব্যাপারটা আবার শেপে এলেও আসতে পারে। তবে ও কিন্তু খুব কুইক রেসপন্স করেছিল যখন আমরা ফিজিওথেরাপি করেছিলাম একদম ছোট বয়সে, মানে তখন ও হাঁটতেও শেখেনি, তো হাঁটতেও অনেক পরেই শিখেছে। তো তখনই কিছু হোমলি মেথড সেই ছোট থেকেই মানে প্রত্যেক দিন করাতে হয়, এখনও করাতে হয়। তো কিছু তার থেকে ডেভেলপ হয়েছে যেহেতু বড় হয়েছে, এবং ওর কিন্তু সেজন্য যে স্পেশাল জুতো যে পরে অনেকের ফ্ল্যাট ফিট থাকলে যে জুতো দেয়, সেটাও মাত্র 1 বছরই পড়েছে। তারপরে ডক্টর নিজেই বলেছিলেন যে ওটা পড়াতে হবে না, আপনি টোটালি ফিজিওথেরাপির ওপরে ওকে রাখুন। তো ফ্ল্যাট ফিট হওয়ার জন্য যে কোনো একটু সামান্য স্লিপারিতেই ও পড়ে যায়, খুব তাড়াতাড়ি দৌড়ে যেতে পারে না, সিঁড়ি দিয়ে ওঠা নামাটা উঠতে পারে কিন্তু নামতে গিয়ে ব্যালেন্সের একটা প্রবলেম আছে, সেটা এখনও আছে। আগে সিভিয়ার ছিল, এখনও আছে। এখনও রেগুলার বেসিসেই আমরা চেষ্টা করি, রেগুলার না হলেও মোটামুটি সপ্তাহে 2-3 দিন তো বটেই আমরা এই ধরনের ব্যায়ামগুলো ওকে করাই। একদমই হোমলি, মানে চলতে ফিরতে যে কোনো সময় আমরা করাতে পারি, সেজন্যই করানো যায় আর কি। আর এখন ও নিজে বড় হয়েছে, ও নিজেও অনেকটাই করতে পারে। তো যাই হোক, সেজন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে পায়ের কি এক্সারসাইজ যদি রেগুলার করা যায়, স্পেশালি যারা ফ্ল্যাট ফিট এবং একটু মানে বডি ডিফর্মিটিসে প্রবলেম আছে, ঋদ্ধিতের মতো একটু ওভারওয়েট হয়তো বা হয়ে গেছে, তো সেই রকম হলে পায়ের কিছু সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো ফিজিওথেরাপিস্ট তো আছেনই, ওকেও একজন ফিজিওথেরাপিস্ট করান। তো সে যেরকম করান তো করানি, কিন্তু এটা ডক্টর বলেছিলেন যে প্রতিদিন একটা হোমলি মেথডস আপনি করতে থাকবেন, যেটার মধ্যে ও প্র্যাকটিসে থাকবে, যেটাতে ওর এই ব্যথা বেদনা যেটা হয় সেটা কিন্তু কম থাকে। তো আপনারাও দেখুন, ঋদ্ধি করে দেখাচ্ছে, আপনারা দেখুন এবং আমার মনে হয় আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখি ঋদ্ধি কি দেখায়। আচ্ছা বুড়াই, তুই পায়ের ব্যায়ামগুলো দেখাবি তো, যেগুলো আমরা প্রায় প্রতিদিন করি? তাহলে প্রথম ব্যায়ামটা হলো আমাদের হিল অ্যান্ড টো ওয়াকিং। তো আমরা তো হিল ওয়াকিংটা ও ঠিক মতো করতে পারে না, তো তার জন্য টো ওয়াকিংটা ভালো পারে। তাহলে টো ওয়াকিং করে আস্তে আস্তে আমার কাছে এসো, পাটা ঠিক করে তোলো। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আবার এভাবেই পেছনে ঘুরে চলে যাও টো ওয়াক করে। গুড। এরপরেরটা কি দেখাবে তুমি? অ্যাঙ্কেল মুভমেন্ট করো, অ্যাঙ্কেল মুভমেন্ট কাউন্ট করে করে করো। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ফাঁকিবাজি করো না, আস্তে আস্তে করো। হ্যাঁ, আবার এই পাটা করো। আচ্ছা, না অ্যাঙ্কেলটা ভালো করে নাড়াতে হবে। 6 7 8 9 10। হ্যাঁ, এবারে এইভাবে ওই দু পায়ে 10 বার 10 বার করে 20 বার করতে পারলে ভালো হয়। তো এটাতেও ভীষণই ফাঁকিবাজি করে, তো যাই হোক, কিন্তু এটাতে ওর খুব কাজে লাগে এবং পায়ে ব্যথাটা অনেকটাই কমে। আচ্ছা বুড়াই, এবার কি দেখাবে বলো? এটা কি জানো তোমার খুব আরাম লাগে, এটাকে কি বলে? টাওয়েল।
টাওয়েল স্ট্রেচিং, হ্যাঁ। তো হালকা একটা টাওয়েল মতো নিয়ে সেটা পায়ের সাথে, যেহেতু ওরা ফ্ল্যাট ফিট, মাঝখানটাতে যাতে গর্তটা মতো হয় সেজন্য পায়ের পেছন দিয়ে এটাকে দিয়ে জোরে টানতে হবে নিজের দিকে। টানো, জোরে টানো, নিয়ে কত কাউন্ট করতে হবে? 10 করো। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। এবার আবার ওটা ওই পায়ে ট্রান্সফার করো, নাও, হ্যাঁ, জোরে টানো। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। তাহলে এটাতে তোমার খুব আরাম লাগে, তাই তো? তো এই যে ব্যাপারটা, এটাও দুটো পায়ে 10 বার 10 বার, তারপরে 20 বার 20 বার করে এটা যদি প্রতিদিন করানো যায় তাহলে পায়ের নিচে যে খাঁজটা সেটা ওদের হয় এবং মানে হতে পারে আর কি। আর ওদের খুব আরাম লাগে, সবচেয়ে বড় কথা ওদের একটা ভীষণ আরাম লাগে, পুরো পায়ের ব্যথাটাও অনেকটা কম থাকে, তাই না? পায়ের নিচে যে ব্যথা হয় সেটাও অনেকটা কম থাকে। তো আপনারা এগুলো বাড়িতে দেখতে পারেন। ঋদ্ধির তো দেখালো আপনাদের যে কীভাবে ব্যায়ামগুলো করতে হবে রেগুলার প্র্যাকটিসের। তো যদি এগুলো রেগুলার প্র্যাকটিস বাচ্চারা করে তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়, মানে আমার ছেলেকে দিয়ে আমি এই উপকার পেয়েছি। তো আপনারা ভবিষ্যতে আমি আরও এই ব্যাপারটা নিয়ে বলবো, আরও অনেক রকমের ছোটো ছোটো ব্যায়াম আছে যেগুলো করানো যায়। এমনিতে ও তো যোগা ক্লাসে যায়, আমি একদিন চেষ্টা করব যোগা ক্লাস নিয়েও আপনাদের সামনে একটা ভিডিও করার। সঙ্গে থাকুন আপনারা, অবশ্যই পাশে থাকুন আমাদের। আর যদি আমাদের চ্যানেলের কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।